السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। أهلا وسهلا مرحبا بكم لدرسنا اليوم وعليكم السلام ورحمة الله لهذه وبركاته. ওয়ালাইকুম আসসালাম البرنامج. রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالكم أجمعين؟ আলহামদুলিল্লাহ নাহনু বিখাইর আলহামদুলিল্লাহ। الحمد لله وشكرا جزاك الله. প্রিয় শিক্ষার্থী ও ভাইরা, আজকে আমাদের কোর্স কোরআন শিক্ষা কোর্স এবং আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে। তো আমরা প্রথমেই বলেছি সবাই ক্যামেরাগুলো একটু অফ রাখেন এবং সাউন্ডগুলো মিউট করে রাখেন। আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব, চাচ্ছি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে। এখানে যেহেতু অনেক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে অনেক হাফেজ ভাইয়েরাও আছেন, আলিম আছেন, তো আমি কোনো একজন পুরুষ ভাইদেরকে, হাফেজ অথবা মাওলানা যাই হোক, যিনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন, আমি আহ্বান করব ছোট্ট একটু আয়াতে কালিমা ছোট করে আর কি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। যে আগ্রহী আছেন হাত তুলবেন, হ্যান্ড রাইজ করবেন। কেউ কি আগ্রহী আছেন কোরআন তেলাওয়াত করার জন্য? জি, সাব্বির হোসেন ভাই, আপনি হাত তুলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই সাব্বির হোসেনকে, তিনি অত্যন্ত সুমধুর কণ্ঠে আয়াতে কারিমা পাঠ করেছেন। জাযাকাল্লাহ। এখন আমাদের শিক্ষকগণ, সম্মানিত ইনস্ট্রাক্টরগণ ইনশাআল্লাহ অনতিবিলম্বেই আমাদের ক্লাসে, আমাদের আজকে উদ্বোধনী ক্লাসে জয়েন করবেন। এর আগে যেহেতু আমরা অনেকজন এসেছি, আলহামদুলিল্লাহ, উপস্থিতি মাশাআল্লাহ, তো আমি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটি কথা বলতে চাচ্ছি। আপনারা যেহেতু এখানে ভর্তি হয়েছেন, আপনাদের তো এই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই জানা উচিত এবং কোর্সের কারিকুলাম সম্পর্কেও জানা উচিত। এই সম্পর্কে আমরা কথা বলবো এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের শিক্ষকগণ, যিনি কোরআন শিক্ষার জন্য ইনস্ট্রাক্টর রয়েছেন এবং যিনি আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের ইনস্ট্রাক্টর রয়েছেন, তারা দুজনের কোর্সের বিষয়ে কথা বলবেন। অর্থাৎ কোরআন গুরুত্ব, মাহাত্ম্য এবং কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কেও ইনশাল্লাহ কথা হবে এবং আরবিক ল্যাঙ্গুয়েজের, আরবি ভাষার গুরুত্ব এবং ফজিলত এবং এর সম্ভাবনা কি, এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও ইনশাল্লাহ কথা হবে। তো আমরা সকলে ধৈর্য ধারণ করে বসে থাকবো ইনশাআল্লাহ। খুব বেশি আপনাদেরকে প্যারা দিব না, বিরক্ত করব না। খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আজকে উদ্বোধনী ক্লাস শেষ হবে এবং আমরা শেষেই বলে দেব আগামী আমাদের ক্লাসটা মূলত কবে হবে। তো যেহেতু আজকের ক্লাসে উদ্বোধন হয়ে গেল, আপনাদের যে গ্রুপটা রয়েছে, যার যে গ্রুপ, ওই গ্রুপে সবাই খেয়াল রাখবেন এবং গ্রুপে অযথা কেউ কোনো
SMS করবেন না, তাহলে অনেকে বিরক্ত হয়ে গ্রুপ থেকে লিভ নিয়ে যেতে পারে, তাহলে সে আর ক্লাস করতে পারবে না। কারণ গ্রুপে যদি কেউ না থাকে, গ্রুপ থেকে যদি কেউ বের হয়ে যায়, তাহলে সে আর তো ক্লাসের লিঙ্ক পাবে না, এবং ক্লাসের রেকর্ড যে না করলে, ক্লাস মিস করলে রেকর্ড যেটা, সেটা ওই গ্রুপেই লিঙ্ক দেওয়া হয়, এবং লেকচার শিট যেগুলো সেগুলো ওইখানেই দেওয়া হয়। সব কিছুই গ্রুপ ভিত্তিক। তো এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কেউ কোনোভাবেই লিভই নেবেন না। যদি কোনোভাবে লিভ হয়েও যায়, আমাদের অফিসিয়াল যে নাম্বার, ওটা সেভ রাখবেন, আমাদেরকে জানাবেন যে আমাদের নাম্বারটা লিভ হয়েছে বা নাম্বার চেঞ্জ করেছি। তো সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আবার যুক্ত করে নেব। এবং সাবধান, মহিলাদের গ্রুপে পুরুষেরা এবং পুরুষের গ্রুপে মহিলারা যদি যুক্ত ভুলেও হয়ে যান, লিভ নিয়ে নেবেন, আমাদেরকে জানাবেন। এবং কেউ কখনোই কোনো মহিলাদেরকে পুরুষের গ্রুপের লিঙ্ক এবং মহিলাদের গ্রুপের লিঙ্ক পুরুষকেও দেওয়া যাবে না, তাহলে এখানে পর্দার বরখলাপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা অফিসিয়াল কথা শুরু করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. نحن نزلنا القرآن للذكر. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال تعالى أيضا: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى في شان حبيبه ومحمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মনে মনে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া সাল্লাম তাবারাকতা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, কোরআন শিক্ষার জন্য আগত কোরআন পিপাসু ভাইয়েরা, বোনেরা, এবং মহান রবের ভাষা আরবি ভাষা শেখার জন্য প্রফুল্ল চিত্তে যারা আজকে এখানে জয়েন হয়েছেন, যুক্ত হয়েছেন, সকলের প্রতি আমরা আমাদের উম্মুল লুগা অ্যারাবিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন, মুবারকবাদ, এবং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের উম্মুল লুগা পরিবারে যুক্ত হওয়ার জন্য। আজ থেকে আপনারা আমাদের উম্মুল লুগা পরিবারের একজন গর্বিত সদস্য। আসলে আপনারা বেশিরভাগ, আমাদের যারা এখানে শিক্ষার্থী রয়েছেন, বেশিরভাগ বড় একটা সংখ্যা হচ্ছে ইন্ডিয়া থেকে আগত, এবং বেশিরভাগই 100% ইনশাআল্লাহ মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর মহান আল্লাহ পাকের দরবারে আমরা অশেষ কৃপা, অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহর কৃপায় আমরা আজকে এত বড় মহান একটা উদ্দেশ্য নিয়ে মহতি একটা জায়গায়, মহতি একটা ক্লাসে আমরা যুক্ত হতে পেরেছি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যাক দৃষ্টি দেওয়ার কারণে এটা সম্ভব হয়েছে, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের কোরআন শিক্ষার আসলে গুরুত্ব, ফজিলত আপনারা ছোট থেকেই অনেক জায়গায় শুনেছেন, অনেক জায়গায় পড়েছেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক জায়গায় আপনারা ওয়াজ মাহফিল শুনেছেন, দেখেছেন, পড়েছেন, আপনারা সবাই জানেন, এবং জানার কারণেই, আগ্রহের কারণেই এখানে আপনারা যুক্ত হয়েছেন। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানের নাম হচ্ছে কোরআন। আসলে ইসলাম একটি জীবন বিধান। এই জীবন বিধানের গ্রন্থ, যেটা এই জীবন বিধানকে যে নিয়মে পরিচালনা করা হবে, সেই নিয়ম তান্ত্রিক যে বিষয়গুলো, সেগুলো রয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। এবং এই কোরআনটা নাজিল করেছে মুমিনের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। শুধু মুমিনই নয়, বরং এই কোরআনকে যে ফলো করবে, সে যে কোনো ধর্মের হোক না কেন, যদি এই কোরআনের নিয়মগুলো ফলো করে, সে সোনার মানুষে পরিণত হতে পারবে ইনশাআল্লাহ। তো এই জন্য এই কোরআনটাকে আমাদের পড়তে হবে। পড়তে হলে আমাদেরকে এই কোরআনের ভাষা জানতে হবে। এখানে
আজকে মূলত কোরআনের ভাষা নিয়েই ক্লাস। একটা হচ্ছে কোরআন শিক্ষা, যেটা হচ্ছে কোরআনের ভাষা পড়তে পারা, অর্থাৎ শুদ্ধ করে কোরআনকে পড়তে পারা আরবি ভাষায়, এটা হচ্ছে কোরআন শিক্ষা। এবং এই কোরআনের মধ্যে কি বলা হয়েছে, কোরআনকে যে আরবি ভাষায় বলা হচ্ছে, সেই আরবি ভাষাটা শেখা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এর পথযাত্রা লেভেল 1। তো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমি বলতে চেয়েছিলাম, শুরুতেই আমি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলতে চাই, উম্মুল লুগা এটা একটি আরবি নাম। প্রতিষ্ঠানের নামটি হচ্ছে অ্যারাবিক একটি নেম। উম্মুন শব্দের অর্থ মা অথবা মাতা অথবা আদি। আদি বলতে অনেক প্রাচীন, একদম শুরু। আর লুগা, লুগা শব্দের অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তো উম্মুল লুগা, এখানে যদি আমরা উম্মুল লুগা বলি, এটা আরবি শব্দ, দুটো শব্দ মিলে এখানে শব্দটি আর কি গঠন হয়েছে। অর্থ হচ্ছে ভাষার মা অথবা আদি ভাষা। তো আমরা যারা মুসলিম রয়েছে, আমরা বিশ্বাস করি, ইমান আমাদের যাদের আছে, আমরা বিশ্বাস করি যে সব কিছুর শুরুতে মহান আল্লাহ রবুল আলমিন এক, রবুল আলমিন একাত্ম তিনি ছিলেন। এবং তিনি কলম তৈরি করেছেন, কলমের মাধ্যমে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ লিখতে বলেছেন। এইখানে এই যে আসমান, জমিন, লৌহ, কলম যেগুলো আমরা জানি, এখানে লেখা হয়েছে সমস্ত কিছু। এই যে আমাদের পৃথিবী কীভাবে তৈরি হবে, আমরা কারা দুনিয়ায় আসবো, কারা মারা যাব, কারা কি খাবো, সব কিছু ওখানে লেখা হয়েছে। তো এই যে আল্লাহ রবুল্লা আলমিন লিখেছে, আল্লাহ রবুল্লা আলমিনের ভাষা হচ্ছে আরবি ভাষা। সেটা আমরা কোথায় জানি, সেটা আমরা কোরআন থেকেই প্রমাণ পাই, কারণ কোরআন হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করেছেন। আল্লাহ রবুল্লা আলমিন সব ভাষাই জানেন, এবং তিনি সব ভাষা, আল্লাহ কোরআনের মধ্যে এরকম বলেছেন যে আমি ভাষা মানে এক একজন নবীকে এক একটা ভাষা একটা জাতির কাছে প্রেরণ করেছে। তো ভাষা আল্লাহ সবই জানে, কিন্তু তার নিজস্ব একটা ভাষা। যেমন আপনি হচ্ছে ভারতের নাগরিক, কলকাতা, পশ্চিমবঙ্গে আপনারা বাংলা ভাষা মাতৃভাষা। তো আপনারা হিন্দি জানেন, ইংলিশ জানেন, কেউ উর্দু জানেন, কেউ মারাঠি, অনেক ভাষা জানতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের মূল যে ভাষা সেটা হচ্ছে বাংলা ভাষা। তো আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষাই জানেন, সব ভাষাই আল্লাহর মূল ভাষা, কিন্তু আল্লাহ যেটা কথা বলে, অর্থাৎ জান্নাতীদের ভাষা, ফেরেশতাদের ভাষা, কোরআনের ভাষা, আমাদের রাসূলের ভাষা আরবি ভাষা। সেজন্য বলা যায়, যেহেতু আদম আলাইহিসসালাম জান্নাতের অধিবাসী ছিলেন, হাওয়া আলাইহিসসালাম আমাদের প্রথম যিনি মানবজাতির যিনি শুরু, আদম এবং হাওয়া আলাইহিসসালাম, তো তারা যেহেতু জান্নাতে ছিল, তারা যেহেতু জান্নাত থেকে দুনিয়া এসেছে, দুনিয়াতে জন্মগ্রহণ করেননি, তারা জান্নাত থেকেই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, সবাই জানেন। তো ঈমান আমাদের আছে, বিশ্বাস করি, সেজন্য তারা জান্নাত থেকে এসেছে। জান্নাতি ভাষা আরবি ভাষা। তো এই জন্য আমরা প্রথম ভাষা মানবজাতির আরবি ভাষা হিসেবেই জানি। এজন্য আমরা যেহেতু আরবি ভাষা নিয়ে কাজ করছি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিচ্ছি, সেটা হোক কোরআন, হোক আরবি ভাষা, তো সেক্ষেত্রে এই জন্য আমরা নামটা এখানে এরকম রাখা হয়েছে, উম্মুল লুগা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, অ্যারাবিক ইনস্টিটিউট। তো উম্মুল লুগা মানে হচ্ছে আদি ভাষা বা ভাষার মা, মাদার অফ ল্যাঙ্গুয়েজেস। তো আপনার নাম সম্পর্কে ধারণা পেয়েছেন। আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে পরিচালনা হচ্ছে। একসময় আমরা বাংলাদেশের গণ্ডিতেই ছিলাম, 2020 সালের দিকে আমরা পদচারণা করেছি। তো ধীরে ধীরে আমরা অনলাইন অফলাইন ভিত্তিক আমরা পথ চলা শুরু করতে করতে একটা সময় দেশের বাইরে, আমরা এখন ইন্ডিয়াতে এবং সারা বিশ্বের অনেকগুলো দেশেই আমাদের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ রয়েছে। বাংলা ভাষাভাষী, এমনকি বাংলা ভাষা বুঝে না, ইংলিশ মিডিয়ামেও তারা পড়াশোনা করছে, কোরআন শিখছে কেউ। তারপর হচ্ছে আমাদের একটা ফ্রি কোর্স আছে, সেটা হচ্ছে তালিম, সাপ্তাহিক শুক্রবার তালিম ফ্রিতে, মহিলা এবং পুরুষের জন্য আলাদাভাবে মহিলা শিক্ষিকা এবং পুরুষ শিক্ষক আছেন। তো সেটা আমরা ফ্রিতেই দিয়ে থাকি। সেখানে অনেকে আছেন ইসলামিক বিভিন্ন জ্ঞান শিখছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পদচারণাটা ইন্টারন্যাশনালভাবেই, আমরা আন্তর্জাতিকভাবেই এখন আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই আমাদের প্রতিষ্ঠানটি যেন সারা বিশ্বের প্রতিটি কোণায় কোণায় আমাদের খেদমত পৌঁছাতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। তো আমাদের যেটা এখন বলবো কোর্স সম্পর্কে, আমি একটি স্ক্রিন শেয়ার করছি, স্লাইড দেখাচ্ছি, আপনারা জানাবেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা।
আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে। একজন কেউ বলবেন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে, কি? দেখা যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা আচ্ছা, যাচ্ছে। শুক্রিয়া। সহজ কোরআন শিক্ষা কোর্স ও আরবি ভাষা শিক্ষা কোর্স, আজকে ওরিয়েন্টেশন অথবা উদ্বোধনী ক্লাস। আসলে এটা কোনো ক্লাস না, এটা কাউন্ট হবে না, এই ক্লাসটা ফ্রি, এটা কোনো কাউন্ট হবে না। এখানে জাস্ট বিভিন্ন বিষয়ে কথা বলা হবে। কোরআন শিক্ষা 18তম ব্যাচ এবং আরবি ভাষা শিক্ষা 14তম ব্যাচ। কোর্স আয়োজনে থাকবে আমাদের উম্মুল লুগাহ অ্যারাবিক ইনস্টিটিউট এবং এর সাথে টেকনিক্যাল সাপোর্ট বলতে আমাদের যত কারিগরি সহায়তা আছে সবগুলো চেকবোন আইটি নামক একটি আইটি প্রতিষ্ঠান তারা আর কি এটা পরিচালনা করছে। কারো আইটি সাপোর্ট লাগলে এখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। কোর্স আউটলাইন, সহজ কোরআন শিক্ষা ও আরবি ভাষা শিক্ষা কোর্সের কী কী আসলে থাকবে সব তো ওখানে লেখানে এভাবে লিখে দেখানো যাবে না, তো একটু ধারণা দিচ্ছি। সাপ্তাহিক ক্লাস হবে 3 দিন। কোরআন শিক্ষা কোর্সে ক্লাসটা হবে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আরবি ভাষা শিক্ষা কোর্সে শনিবার, সোমবার এবং বুধবার। আরেকটি কথা আমি ইন অ্যাডিশনাল বলে রাখি, সেটা হলো যদি কখনও কোনো ক্লাস কোনো কারণে আপনাদের কারণে মিস যাবে না, হয়তো টিচারের কোনো যদি সমস্যা হয়, এমন হতে পারে যে আগামীকাল পরীক্ষা, এমন হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, এমন হতে পারে যে অসুস্থ বা বিশেষ কোনো কাজে আটকা পড়েছে, এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে যদি কোনো ক্লাস মিস যায় ওই ক্লাসটা পরবর্তী শিডিউল অনুযায়ী হবে, মানে মাঝামাঝি হবে না। সাধারণত ক্লাসটা শিডিউল অনুযায়ী রবিবার ক্লাস মিস গেলে সেটা মঙ্গলবার হবে, কিন্তু ক্লাস আপনাদের সংখ্যা পূরণ হবে, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। মেয়াদকাল, আপনারা জানেন যে সর্বমোট আমাদের কোরআন শিক্ষা কোর্সে 36টি, মাসে 12টি ক্লাস, সপ্তাহে 3টি করে, মাসে 12টি এবং 36টি ক্লাস হবে। এবং আরবি ভাষা শিক্ষা কোর্সে 30টি ক্লাস হবে। 30টি প্লাস হয়তো দু একটি বেশি ইনশাল্লাহ থাকবে। তো সমাপ্তি 3 মাস, এখানে 3 মাস ব্যক্তি কোর্স হবে ঠিকই, যদি কোনো ক্লাস মিস যায় কোনো কারণে তাহলে তো 3 মাসের বেশিও হয়ে যাবে, হয়তো 3 মাসের চেয়েও আপনাদের 10 দিন বেশি লাগতে পারে, 15 দিন বেশি লাগতে পারে, সেজন্য ঘাবড়ানোর কিছু নাই। ক্লাসের সময়সূচি আপনারা সবাই জানেন, বাংলাদেশ সময় রাত 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত ক্লাস, ইন্ডিয়ান সময় রাত 9টা থেকে 10টা পর্যন্ত, এটা অফিসিয়ালভাবে নির্ধারিত। যদি কোনো কারণে, যেহেতু এখন রাত বড় হচ্ছে, আপনাদের ইন্ডিয়া আমাদের বাংলাদেশ মাত্র 30 মিনিট সময়ের পার্থক্য ব্যবধান, তো সেক্ষেত্রে যদি সময় যদি আরও 1 মাস 2 মাস পরে যদি সময় শীতকালে চেঞ্জ করতে হয়, যদি আরও আধা ঘন্টা সামনে এগিয়ে আনতে হয়, যেমন 9টা 30-এর ক্লাস 9টায় আনতে হয় অথবা 9টার ক্লাস 8:30টায় আনতে হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে পর্যালোচনা করে ক্লাসের মধ্যে গ্রুপের মধ্যে সেটা টিচার ইনস্ট্রাক্টর সাহেব ইনশাল্লাহ সেটা নির্ধারণ করবেন, যদি হয়, না হলে তো থাকবে। কোর্স কারিকুলাম, কোরআন শিক্ষা কোর্স আরবি হরফ থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। যারা আগে পারেন তাদের জন্য অ্যাডভান্স, তারা তো শুক্রিয়া পারেন, কিন্তু ঘাবড়ানোর কারণ নেই, কারণ পারলেও হয়তো শুদ্ধ হবে না, এটা জানি, বেশিরভাগই শুদ্ধ হয় না। তো সেই ক্ষেত্রে আরবি হরফ যদি শুদ্ধ না হয়, আপনার যদি 10তলা ভবনের যদি বেইজ নড়বড়ে হয়, আপনার তো ভবনটা ভেঙে পড়বে। এই জন্য আরবি হরফের বেইজ যেটা উচ্চারণটা যদি শুদ্ধ না হয়, আপনি যত নিয়মকানুন পারেন দেখে দেখে পড়তে পারেন, কিন্তু আপনার পড়াটা শুদ্ধ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়লে 1 নম্বরে হচ্ছে নামাজ ভেঙে যায়। আরবি হরফ শিক্ষা এক কথায় মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ, এক কথাই আরবি হরফ শিক্ষা আর কি, মাখরাজ অনুযায়ী। মাখরাজ বলতে আরবি হরফ যেখান থেকে উচ্চারণ হয় ওই জায়গাটাকে বলে মাখরাজ। বাংলা একটা জায়গা থেকে উচ্চারণ হলেই হয়, কলকাতা বাংলাদেশ যেমন স ছ পার্থক্য আছে, কিন্তু আরবিতে কিন্তু পার্থক্য নেই, আরবি কিন্তু ঠিক একই জায়গা থেকে পড়তে হবে। হরকতের পরিচয়, মুরাক্কাব বা যুক্ত বর্ণ, তাজবিদ হচ্ছে কোরআনিক গ্রামার, যেটা কোরআন শুদ্ধ করে পড়ার জন্য যে নিয়ম নীতি সংবলিত যে কায়দা, যে নিয়ম, সেই নিয়ম মালাকে, নীতিমালাকে বলা হয় তাজবিদ। নাজেরা কোরআন, নাজেরা বলতে নজর দিয়ে দেখে দেখে পড়া। তাজবিদ যখন শিখে যাবেন, আপনারা দেখে দেখে মিলিয়ে মিলিয়ে পড়তে পারবেন, তখন নাজেরা, আপনারা নাজেরা কয়েকটা
সূরা বা কয়েকদিন আপনারা নাজারা শেষে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং হচ্ছে 10টি সূরা মুখস্থকরণ নামাজের মধ্যে যেহেতু কোরআন শিখেছেন, নামাজ যেন শুদ্ধ করে পড়তে পারেন, এজন্য 10টি সূরা মুখস্থকরণ করা হবে। এগুলো কোরআন শিক্ষা কোর্সে। আরেকটি কথা বলে রাখি, যারা এই কোর্সটা করবেন 3 মাস ব্যাপী কোর্স করার পর আপনারা যে নিয়ম শিখবেন সেগুলো তো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। যদি একা একা অ্যাপ্লাই করতে কষ্ট হয়, তাহলে আপনাদের জন্য একটা সিস্টেম আছে, নাজেরা কোরআন শিক্ষা ব্যাচ। সেটা হচ্ছে গ্রুপে সপ্তাহে 3 দিন ক্লাস হয়। একজন টিচার থাকবেন, তিনি ক্লাস নেবেন, মহিলা পুরুষ আলাদাভাবে। সেখানে হচ্ছে মাসিক বেতন 500 টাকা। সেই 500 টাকা দিয়ে 1 মাস ক্লাস করা যায়। ওটা হচ্ছে অনেক লং টাইম পড়া যায়, কয়েক মাস পড়া যায়, দেখে দেখে পড়া হয়। এরপরে আমাদের কোরআন শিক্ষা যারা ভর্তি হয়েছে তাদের জন্য স্পেশাল অ্যাডভান্স কিছু অফারের মতো থাকবে। সেটা হলো নামাজ শিক্ষা, অর্থাৎ নামাজের নিয়ম কানুন, নামাজের ভিতরে যে আমরা তাসবিহগুলো পড়ি, তাসবিহ এবং হচ্ছে দোয়া যেগুলো পড়ি, সেগুলো হচ্ছে আমাদের পড়া হবে। যেমন নামাজের নিয়ম কানুন, পবিত্রতা, অজু গোসল এর মাসালা, নামাজের আরকান হাকাম, বাহিরে ভিতরে কি ফরজ আছে, মাওয়াকিতুস সালাহ, নামাজের ওয়াক্তসমূহ, সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নাহ কীগুলো আছে এগুলো, নামাজ ভঙ্গের কি কারণ রয়েছে, তারপরে সালাতের ভিতরে যে আমরা দোয়াগুলো পড়ি, মুসাফিরের নামাজ অর্থাৎ সফরকারী যে তার জন্য নামাজের নিয়মকানুন ভিন্ন সেটা, এবং মাসনুন দোয়া, নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো, যেমন আমরা ঘুম থেকে উঠলে যে দোয়া পড়ি, আবার ঘুমোতে যাওয়ার সময় সারাদিন খাওয়া দাওয়া, গোসল, বিশ্রাম ইত্যাদি, এরপরে যখন ঘুমোতে যাই কী দোয়াগুলো পড়ি, সবগুলো এখানে ইনশাআল্লাহ চেষ্টা করা হবে শেখানোর কোরআন শিক্ষা ব্যাচে। এরপর আসুন শিখন ফল। এখানে শিখন ফল বলতে আমরা নিয়মিত যদি ক্লাস করি, কেউ যদি হতাশ হয়ে চলে না যাই, ইনশাআল্লাহ হতাশ হওয়ার কারণ নাই, রেগুলার ক্লাস করলে আমরা শুদ্ধভাবে কোরআন ইনশাআল্লাহ পড়তে পারবো। আরবি ভাষা শিক্ষা কোর্সে এখানে আরবি ভাষা সম্পর্কে একটা ধারণা থাকবে, প্রয়োজনীয় শব্দার্থ, অর্থাৎ যদি আপনি শব্দ ভাণ্ডার আপনার যদি সমৃদ্ধ না থাকে, যদি বেশি শব্দের অর্থ না জানেন, তাহলে তো আপনি ভাষা আসলে আগাতে পারবেন না। এজন্য নতুন নতুন শব্দ রেগুলারই ইনশাআল্লাহ থাকবে, মুখস্থ করা, শব্দ চর্চা করা, এবং হরকত ছাড়া আরবি পড়তে পারা। অনেকেই এখানে আলিম আছেন, হাফিজ, আলিম, মাওলানা, যারা আরবিক ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছেন, কিন্তু আসলে তারা অনেক সময় দেখা যায় আমরা তো পারি, এগুলো পারলেই হবে না, কারণ চর্চা না করলে আসলে আপনি পারেন কিন্তু কথা বলতে পারছেন না, এই জন্যই ভর্তি হয়েছেন। তো এই জন্য কথা বলতে হলে আপনার অবশ্যই লেগে থাকতে হবে, চর্চা করতে হবে, ঠিক আছে? আপনার খুব বেশি গভীর গ্রামার পড়ানো হবে না, হয়তো যেটুকু প্রয়োজন ওটুকু পড়ানো হবে লেভেল 1-এ। এরপরে আরবিতে নিজের পরিচয় দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ বাইরে গেলে, এবং আরবিতে বাক্য তৈরি করতে পারা, কিছু প্রশ্ন করা, এটা কি, আমি এটা কীভাবে করব, আমি কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো, এবং বাক্য তৈরি করতে পারা, দৈনন্দিন যেগুলো খুব বেশি প্রয়োজন এরকম বাক্য তৈরি করতে পারা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং মোটামুটি আরবিতে একটা অ্যাভারেজ কথা বলতে পারা, আশা করি শেষ সময় পারা যাবে যদি আপনারা এখানে লেগে থাকেন ইনশাআল্লাহ। আরবি কথা শুনেও ইনশাআল্লাহ কিছুটা বুঝতে পারবেন ভালোই, কিন্তু যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মানে অ্যারাবিয়ান কান্ট্রি থাকেন, ওরা নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, আসলে ওরা কী বলে, ওরা হচ্ছে নিজস্ব ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলে। যেমন নোয়াখালী, চট্টগ্রাম, বাঁশখালীর ভাষা আমরা বাংলাদেশে সেটা বুঝি না, ঠিক ওভাবেই ওদের ভাষা ঠিকমতো বোঝা যায় না, ওরা আসলে অফিসিয়াল কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলেন। তবে আপনি যদি শুদ্ধ ভাষায় কথা বলেন মডার্ন অ্যারাবিকে, অবশ্যই ওরা সেটা ইনশাআল্লাহ বুঝতে পারবে এবং ওরা বলতেও পারবে। শিখন ফল, এখানে তো নিয়মিত ক্লাস করলে, প্রচেষ্টা যদি করেন, তামরিন করেন, প্র্যাকটিস করেন, রিহার্সাল এবং এক্সারসাইজ করেন, তাহলে হচ্ছে আপনারা ইনশাআল্লাহ আরবি ভাষা সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা এবং দক্ষতা অর্জন হবে। এরপরে আমাদের শিক্ষক পরিচালনা, ক্লাস পরিচালনা যারা থাকবেন, আমি তাদেরকে আহ্বান করব ক্লাসের, এখন তারা অবশ্যই এসে গেছেন ইনশাআল্লাহ, আমি তাদেরকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। কারি, মাওলানা কারি ইমরান হুসাইন, আমি আপনাকে অনুগ্রহপূর্বক কোরআন শিক্ষা এবং কোরআনের গুরুত্ব ও মহত্ব সম্পর্কে অল্প কিছু সময় কথা বলার জন্য আকুল আবেদন জানাচ্ছি। প্লিজ, আপনি কি আছেন? জি ভাই আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন 'আলাক।
قال الله سبحانه وتعالى ورتل القرآن ترتيلا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে আজকের কুরআনুল কারীমের 18 নম্বর কোর্সে সবাইকে নতুন সবকিছু শেখার সুযোগ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেটা হয়তো বা অনলাইনে। তারপরে আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা উম্মুল্লুক আরবিক ইনস্টিটিউট থেকে আমরা যে কুরআনের যে 18 নম্বর আমাদের ব্যাচ, আমাদের এখানে কুরআনুল কারীমটা আমরা শেখানোর ট্রাই করব। প্রথম আরবি হরকত থেকে শুরু করে আমরা কুরআন নাজেরা অর্থাৎ দেখে দেখে পড়া পর্যন্ত, আপনাদের এতদূর পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আমি ট্রাই করব, শেখানোর সর্বোচ্চ ট্রাই করব। এবং আপনাদের পরবর্তীতে আপনাদের যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে নাজেরা ব্যাচে কনভার্ট হতে পারেন। নাজেরা ব্যাচে যখন আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে কুরআন পড়ানো পর্যন্ত, তখন আপনারা যখন আমার দিক থেকে আমার দায়িত্বটুকু পালন হয়ে যাবে তখন আপনারা চাইলে নাজেরা ব্যাচে কনভার্ট হতে পারেন। আচ্ছা, আমরা কুরআন কেন শিখব? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছেন শুধুমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইকরা, পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা কার নামে পড়ব? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান মনিবের নামেই আমরা পড়ব। সে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কুরআনুল কারীম পড়ো তারতিল সহকারে। এই যে এখানে হচ্ছে মেইন পয়েন্ট, যে আমরা কুরআনুল কারীমটা পড়ব তারতিল সহকারে। আমাদের জীবনে যদি আমরা কুরআনটা একজন মুসলিম অ্যাজ আ মুসলিম হিসেবে আমরা কুরআনটা যদি সহিহ শুদ্ধভাবে পড়তে না পারি, এটা আমাদের ব্যর্থতা। সো একজন মুসলিম হিসেবে আমাদের কুরআন, আল্লাহর আদেশ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই কুরআন যদি আমরা ভুল পাঠ করে থাকি তাহলে এই কুরআন আমাদেরকে লানত দিবে। যেখানে কুরআন পাঠ করলে সওয়াব হওয়া উচিত, যেখানে কুরআন পাঠ করলে আমাদের সওয়াব হবে, সেখানে আমরা সওয়াবের বিপরীত আমরা পাচ্ছি কি? গুনাহ। সো এখানে আমাদেরকে এই কারণেই কুরআনুল কারীম আমাদেরকে সহিহ শুদ্ধভাবে পড়তে জানতে হবে। আর আপনি যদি কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পড়তে না পারেন, আপনি আনডাউটেডলি আপনার নামাজও সহিহ শুদ্ধভাবে হবে না, নামাজও সঠিকভাবে হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কুরআন পড়ে এবং অন্যকে কুরআন শিক্ষা দেয়। তো আমাদেরকে সর্বোত্তম ব্যক্তি যদি হতে হয়, এটা আমার সৌভাগ্য যে আপনাদেরকে আমি পড়াতে পারছি। সামনে অদূর ভবিষ্যতে চেষ্টা করে যাব। তো আমি এটা মনে করি সৌভাগ্য যে আপনাদেরকে পড়ার সুযোগ হয়েছে। এই জন্য মুল্লুক আরবিক ইনস্টিটিউটের সম্মানিত যিনি সিও আছে তাকে ধন্যবাদ। তো বিষয় হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আপনি একজন মানুষ হিসেবে আল্লাহর রাসূল আপনাকে বলছেন সর্বোত্তম সেই ব্যক্তি। আপনি যদি একজন সর্বোত্তম ব্যক্তি হতে চান, আপনাকে কুরআন শিক্ষা করতে হবে এবং অন্যকে কুরআন শিক্ষা দিতে হবে, নিজেকে এই গুণাবলীটা অর্জন করতে হবে অ্যাজ আ মুসলিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অন্বেষণ করা ফরজ। সো আমাদের মুসলিম হিসেবে জ্ঞান অন্বেষণ করা ফরজ। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো প্রিয় ভাইরা, এবং যারা যুক্ত আছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা কুরআনুল কারীমটাকে আঁকড়ে ধরুন, কুরআনুল কারীমটাকে নিজের করে নিন, কুরআনুল কারীমটাকে শিখুন, কুরআনুল কারীমটাকে মানুষকে শেখান, আগে নিজে শিখুন, অপরকে শেখান। এজন্য আমার ক্লাসে আমি সর্বোচ্চ ট্রাই করব, সর্বোচ্চ চেষ্টা করব, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে প্রথম দিকে হয়তো বা এমন হবে যে প্রথম দিকের 1 থেকে 1.5 মাস অর্থাৎ 12 থেকে 16টা ক্লাস বা 20টা ক্লাস আমি আপনাদেরকে আগে শোনাবো এবং আপনাদের থেকে মস্ক করব। অর্থাৎ মস্ক বলতে রিহার্সাল বা ইটস কল্ড
প্র্যাকটিস, আপনাদের থেকে মস্ক শুনবো, প্র্যাকটিস করব। আমি হয়তোবা আলিফ বলবো, সবাই একসাথে আলিফ বলবেন। আমি এরকম সবার থেকে শুনে শুনে মস্ক করাই করাই আমি একে একে আগাবো। তারপরে যখন প্রায় 1 থেকে 1.5 মাস মোটামুটি হয়ে যাবে, আমি আস্তে করে শিফট করব, মুখস্থকরণের দিকে চলে যাব। আপনাদেরকে মাসনুন দোয়াগুলো শেখানো শুরু করব, পাশাপাশি সূরা মুখস্থকরণে চলে যাব। এবং আমাদের যে নামাজ শিক্ষার যে বিষয়গুলো আছে এবং মাসনুন দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, ঘুম থেকে ঘুমানোর দোয়া, এই দোয়াগুলো, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, এই বিষয়গুলো আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে বাড়ির কাজ দিব, আপনারা সেই বাড়ির কাজগুলো কমপ্লিট করবেন। ওকে। আরেকটা কথা হচ্ছে, আমার দিক থেকে হয়তো বা কোনো সময় আহ, যদি আমি হয়তো বা অনেক সময় যুক্ত হতে বা কোনোদিন হয়তো বা টাইম শিডিউল গ্যাপ হতে পারে, এজন্য আপনাদের থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতায় সবাই একসাথে, হয়তো বা আমি আপনাদেরকে হেল্প করব, আপনারা আমাকে হেল্প করবেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। এখানে কেউ যদি কম পারে সেক্ষেত্রে আমাকে নক করতে পারবে হোয়াটসঅ্যাপে, কোনো সমস্যা নেই। কোনো বিষয়ে কোনোদিন হয়তো বা এমন হচ্ছে যে সবার থেকে মস্ক করার শুরুতে শুরুতে বা এমন হচ্ছে যে সবার থেকে শুনতে পারছি না, তখন আমি স্পেসিফিক ভাবে বলে দিব যে ওই ভাইটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনি আমাকে ওই সূরাটা শোনাবেন বা ওই জায়গাটা বা ওই অক্ষরটা শোনাবেন, তখন আমি শুনে নেব। আমার দিক থেকে কোনো মানে গাফিলতি থাকবে না, এতটুকু আমি আর কি বিশ্বাস বা এতটুকু আমি কথা দিতে পারি আপনাদেরকে। তো এই হচ্ছে আমার সর্বোপরি কথা। আহ, সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আর কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রান জাজাকাল্লাহ খৈর, শুক্রান জাজিলান জনাব ইমরান হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদেরকে কোরআন শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহা এবং তার দায়িত্ব সম্পর্কে জানান দেওয়ার জন্য। ভাই, যে এখন তারা, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, আমি মুআল্লিম ইমরান ভাইয়ের কাছ থেকে একটা সঙ্গীত শুনতে চাই। আমি ওনাকে চিনি, বেশ ভালো সঙ্গীত করেন। তো আপনি যদি বলেন তাহলে হয়তো একটা সঙ্গীত আমরা শুনেই ফেলতে পারি। জি ইনশাআল্লাহ, সঙ্গীত শুনতে আমরা সবাই চাই, সংক্ষিপ্তভাবে আমরা শুনতে পারি। আচ্ছা, আহ, এটা হঠাৎ আর কি ভাই বলে ফেললেন, তারপরেও চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের সবকিছুর মূলে আমাদের আওয়ার ডেস্টিনেশন, আওয়ার গোল জান্নাহ। তো সবাই চায় আমরা জান্নাতে প্রবেশ করি। আমরা এই যে চাচ্ছি কোরআন শিক্ষা করছি, কোরআন শিক্ষা করব, নামাজ কালাম পড়বো, সবাই আমল আখলাক চরিত্র আমল বৃদ্ধি করব, জান্নাতে যাব। তো জান্নাত নিয়ে একটি গান, আমাদের আকাঙ্ক্ষা নিয়ে একটি গান চেষ্টা করছি আর কি। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক। তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ধন্যবাদ। শুকরান জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাতুল্লাহ, তাবারাকাল্লাহ। এ পর্যায়ে যাক আমরা শুক্রিয়া ইমরান হাসান ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশনের জন্য। এ পর্যায়ে আমরা আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের যিনি ইনস্ট্রাক্টর রয়েছেন হাফিজুর রহমান বাবু, আমি তাকে তার পরিচয় এবং আরবি ভাষার শিক্ষা সম্পর্কে কিছু কথা বলার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আইয়ুহাল আহিব্বাহ, হাদিহি আয়াতু মিন কুরআনিল কারীম। قال الله سبحانه وتعالى في هذه الآية الكريمة عن موضوع مهم، وخاصة قال الله سبحانه وتعالى وعلمه البيان. البيان يعني القول، التكلم، التكليم، الكلام. أيها الأحبة، هذا هو كلام الله. هناك لماذا أخبر الله سبحانه وتعالى عن الكلام؟ يعني إن الكلام هي مهمة جدا، وهي نعمة الله سبحانه وتعالى أكبر. أيها الأحبة، الآن أنا أريد أن أتكلم باللغة البنغالة لكي أنتم تفهمون، ووقتنا قصير، فلهذا أرجع إلى لغة البنغالة. সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে একটি বিশেষ জায়গায় বললেন ওয়া আল্লামাহুল বায়ান, এবং তিনি তাকে শিক্ষা দিলেন কথা বলা। তার মানে কথা বলাটা মানুষের অনেক বড় একটি নেয়ামত। আর এই পৃথিবীতে অনেক রকমের ভাষা, অনেক রকমের মানুষের প্রকাশভঙ্গি রয়েছে। তার মধ্যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমরা জানি যে আরবি ভাষা এমন একটি ভাষা যেটি ইসলামের সাথে অনেকটা সম্পর্কিত ভাষা। আমি শুধু বলতে পারছি না যে এটি ইসলামের ভাষা, কারণ এই ভাষায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কথা বলে, কিন্তু এই ভাষাটা ইসলামের সাথে সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান, নিশ্চয় আমি এইটাকে অর্থাৎ এই কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম, যাতে করে তোমরা তা'কিলুন, উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। তা'কিলুন, এখানে তা'লামুন বললে
হতো, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তাকিলুন, এটা জানা বোঝা অনুধাবন করার একদম গভীর পর্যায়ে। কেন কেন আরবি ভাষায় নাজিল করলেন? আরবি ভাষা এই জন্য নাজিল করলেন যে আরবি ভাষা হচ্ছে পৃথিবীর মধ্যে যত ভাষা রয়েছে সকল ভাষার মধ্যে একটি সহজ ভাষা, একটি সুমহান ভাষা, সুললিত ভাষা এবং যাবতীয় বিকৃত থেকে মুক্ত একটি ভাষা। আসলে অনেক রকমের কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে বলতে পারছি না, আর কিছুটা তাড়াহুড়া করতে হচ্ছে। সেটা হচ্ছে, দেখুন, আমরা যদি আমাদের বাংলা ভাষার দিকে তাকাই তাহলে একদম প্রাচীনকালে যেই ধরনের বাংলা ভাষার রূপ ছিল, যেমন আমরা বলতে পারি চর্যাপদ। চর্যাপদের যে ভাষাটা ওটাও কিন্তু বাংলা, কিন্তু ওই চর্যাপদ ওইটা যদি আমরা পড়তে যাই তাহলে তার অর্থ অধিকাংশই আমরা বুঝবো না। কিংবা আজ থেকে ১০০ বছর বা ২০০ বছর আগের এই বাংলা ভাষাটাকে যদি আমরা আবার নতুন করে পড়তে যাই তাহলে সেইখানের অনেক ভাষা, অনেক শব্দ আমরা বুঝতেই পারবো না। এরকমের পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে যেই ভাষায় যুগের তাগিদে বিকৃত হয়েছে, কিন্তু আরবি এমন একটি ভাষা যেই ভাষা সেই শুরুতে যেমন ছিল এখনো অবধি সেই রকমেরই থাকবে, সেই রকমেরই আছে এবং ভবিষ্যতে সেই রকমেরই থাকবে। এই জন্য আরবি ভাষাকে আল্লাহ তাআলা চুজ করেছেন, আরবি ভাষাকে আল্লাহ তাআলা ইখতিয়ার করেছেন, নির্বাচন করেছেন, যেন এটা আজীবন এই ভাষায় টিকে থাকে এবং কোনো প্রকার এর ভিতরে কোনো পরিবর্ধন না হয়। আচ্ছা, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমরা মানুষ আমাদের জন্মলগ্ন থেকেই এই আরবি ভাষা আমাদের সাথে। এটা আমরা সরাসরি হলে বা আমাদের ক্লাসে এটার প্রমাণ দেখাবো, আমি প্রমাণ দেখাতে চাচ্ছি না এখন। আর আরেকটা কথা আমাদের না বললেই নয়, আমাদের দুনিয়ায় যেমন এটার গুরুত্ব রয়েছে তেমনি পরকালে এই ভাষার গুরুত্ব রয়েছে ধর্মীয় দিক থেকে। কিন্তু আমি একটু অন্যদিকে কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে চাইতে বলেছে, দেখুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা এই যে একটা মোনাজাত, এটার ভিতরে আমাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন যে রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দিন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় উত্তম কিছু, ভালো কিছু, অফিল আখিরাতি হাসানা, এবং আখেরাতেও উত্তম কিছু, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচান বা রক্ষা করুন। দেখুন, আমরা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বললে অনেক কথা বলা যাবে, কিন্তু আমি ছোট্ট করে একটু কথা বলতে চাই আমাদের এই দুনিয়াবি দৃষ্টিতে এই ভাষার কি গুরুত্ব রয়েছে। এমনিতেই আমরা যারা বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, আরবি বাংলাদেশেও একটি প্রভাবশালী ভাষা হিসেবেই রয়েছে। যারা বিশেষ করে শিক্ষকতা করতে চান, বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে, অসংখ্য কলেজ রয়েছে যেইগুলোতে আরবি সাবজেক্ট আছে, সেখানে একজন ব্যক্তি আরবিতে শিক্ষকতা করতে পারবেন। মানে যারা বিশেষ করে এই মুহূর্তে স্টুডেন্ট আছেন তাদের গোল নির্ধারণের জন্য বলছি। এছাড়াও বাংলাদেশেও অনুবাদ করে অনেক টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। আমি দুনিয়াবের কথা বলছি। দেখুন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বললে অসংখ্য কথা বলা যাবে। আমি একটু আমাদের এই ফিদ দুনিয়া হাসানায় কি করা যায় আরবি দিয়ে সেটার কথা বলছি। বহির্বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এই আরব বিশ্বে আরবির জন্য অফুরন্ত সুযোগ রয়েছে। আমরা শুধুমাত্র একটা ধর্মীয় ভাষা হিসেবেই এটাকে সিলেক্ট করেছি, ধর্মীয় ভাষা হিসেবেই এটাকে আমরা গ্রহণ করেছি, কিন্তু দুনিয়ায় যে এটার অনেক গুরুত্ব রয়েছে সেটা আমরা জানি না। তাই আমরা কি করি, আমরা আরব বিশ্বে যাই কি হিসেবে, কামলা হিসেবে, একটা ছোট মানের লেবার হিসেবে গিয়ে সামান্য কিছু টাকা আমাদের ইনকাম করতে হয় বা গোলামি করতে হয়।
কিন্তু আমরা যদি আরবি ভাষাটাকে শিখে সেখানে যেতে পারি, সেখানে আমাদের জন্য বিপুল পরিমাণে সম্ভাবনা রয়েছে, অনেক সুযোগ রয়েছে, অনেক সুবিধা রয়েছে। কিন্তু আমরা এটা জানিই না। অথচ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করি, ইন্ডিয়ার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কথা বাদ দিলাম, বিশেষ করে ইন্ডিয়ার অনেক কলেজ, সেই কলেজগুলোতেও আরবি সাবজেক্ট রয়েছে এবং তারা আমাদের বাংলাদেশের চাইতে আরবি ভাষাকে অনেকাংশে গুরুত্ব দিয়ে শেখায়। শুধুমাত্র আমি ইন্ডিয়ার উদাহরণটা এজন্য নিয়ে আসছি, তারা একটি হিন্দু কান্ট্রি বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তারা আরবি ভাষাকে শুধুমাত্র ধর্মীয় ভাষা হিসাবে গ্রহণ করেনি, এটিকে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক ভাষা হিসেবে এটিকে গ্রহণ করেছে। তাই আমি মোট কথা এই জন্য বলছি যে দেখুন, ইন্ডিয়ার মানুষ তারা আরব বিশ্বে অনেক ভালো অবস্থান আছে এবং একজন হিন্দু মানুষ সে আরবি ভাষা শিখে আরব বিশ্বের একটা ভালো অবস্থানে আছে। তারই অধীনস্থ হিসেবে আমাদের দেশের মানুষ, মুসলিমরা কাজ করে লেবার হিসেবে। আচ্ছা, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমাকে সংক্ষেপ করার কথা বলা হচ্ছে বারবার, আর সময়ও দেখছি সংকীর্ণ। আমি আমার ক্লাসে স্পেশালি যখন আপনারা যারা আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য আমি আলাদা করে আরও সময় নিয়ে কথা বলবো। আমি খুবই তাড়াহুড়া করে কথা বললাম এবং খুবই ছিটেফোঁটা বলার চেষ্টা করেছি। এর মধ্যে যদি কোনো কল্যাণকর কিছু থাকে যেন আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেন, এবং যদি কোনো ভুল বলে থাকি আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। কান আল্লাহু মুঈনান লানা ওয়া রাহিমা। আখিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। শুকরান জাজিলান। অসংখ্য ধন্যবাদ হাফিজুর রহমান বাবু, অ্যারাবিক ইনস্ট্রাক্টরকে। তো আমাদের ক্লাস শেষ পর্যায়ে, এখনই হয়তো লাইনটা কেটে যাবে একটু পরের মধ্যে, একটু সময়ের মধ্যে। তো আমরা কথা বলেছি আমাদের লেকচার যে শিটটা, আজকে যে ওরিয়েন্টেশন শিটটা আমি পিডিএফ আকারে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব, গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। এবং যারা ধৈর্য ধারণ করে এতক্ষণ ছিলেন বা আছেন, আপনাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুকরান জাযাকাল্লাহ। তো আমি আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে রব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগটা করে দিয়েছেন এই সুযোগটা যেন ধরে রাখতে পারি এবং শেষ পর্যন্ত আমরা টিকে থেকে কোরআনকে শিখতে পারি, আরবি ভাষাকে শিখতে পারি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, দোজাহানের কল্যাণ এবং কামিয়াবি হাসিল করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক এনায়েত করেন, বলুন আমিন। এখন ভাইরা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, 2-4 মিনিট সময় আছে, এর মধ্যে আপনারা আমাকে করতে পারেন প্রশ্নগুলো। কারো কিছু জানার থাকলে আপনারা বলতে জি, পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আরবি ভাষা শিক্ষা এই কোর্সটা সপ্তাহে 3 দিন হবে, কি কি বার হবে? সম্ভবত আপনি বলছেন, আমি হারিয়ে শনি ফেলছি। সোম বুধবার। যদি আরেকবার শনি একটু সোম বলতেন। বুধবার অ্যারাবিক শনি ল্যাঙ্গুয়েজ। সোম শনি সোম বুধ কোরআন শিক্ষা, রবি মঙ্গল বৃহস্পতি। ও মেবি, আচ্ছা সরি, জি, আমি কবে একটু থেকে একটু শুরু একটু হবে? একটু আমাকে দেখতে আগামীকাল হবে, সরি। থেকে? একটা মিনিট, এক সেকেন্ড, আমি দেখছি। আরবি ভাষা শিক্ষা শনি সোম বুধ, হ্যাঁ। আর কোরআন শিক্ষা রবি মঙ্গল বৃহস্পতি। জি, ক্লাস কি তাহলে ভাইয়া আমাদের আগামীকালকে হবে? আচ্ছা, ক্লাসের শনিবার? ঘোষণাটা, না, ক্লাসের ঘোষণাটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের অফিসিয়াল ক্লাসটা শুরু হবে 22 তারিখ, 22 তারিখ থেকে। তো 22 তারিখ রাতে ইনশাল্লাহ ক্লাস হবে। তো 22 তারিখ যেহেতু শনিবার, রবিবার, রবিবার হচ্ছে কি, রবিবার যেহেতু কোরআন শিক্ষা, 22 তারিখ রাতে কোরআন শিক্ষা ক্লাস হবে। এবং 23 তারিখ সোমবার, সোমবার রাতে হবে আপনাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্লাস ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। জি, শুক্রিয়া। আর কারো কোনো ক্লাস প্রশ্ন আছে জানার? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই যে একটা বিষয় জানার জন্য, এখানে কারিকুলাম মানে আপনাদের এই আরবি ভাষা শিক্ষার কারিকুলাম বা কোন কোন বইগুলো ফলো করা হবে, এই ধরনের কোনো কিছু কি আমাদেরকে আচ্ছা, দিবেন কিনা, জি, বা বুঝতে পেরেছি। জি, শিওর, কিভাবে কি একটু বুঝতে বুঝায় পেরেছি। বলেন। অ্যারাবিক আসসালামু আলাইকুম। ল্যাঙ্গুয়েজ, জি ওয়ালাইকুম আসসালাম। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য আগে যেটা ফলো করা হতো, এখন আগের চেয়ে ডেভেলপ, এই বিশেষ করে এই কোর্স থেকে ডেভেলপ করা হয়েছে। সেটা হলো আমাদের ইনস্ট্রাক্টর সাহেব নিজেই একটি বই রচনা করেছেন, সেটা ইনশাল্লাহ শীঘ্রই পাবলিশড হবে।
বাংলাদেশে যারা হার্ড কপিও পাবেন আর আপনার সফট কপি ইনশাল্লাহ পেয়ে যাবেন ক্লাস শেষের দিকে। এবং হচ্ছে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য এসো আরবি শিখি, যে আবু তাহের মেজবাহ সাহেবের যে বই, ওটা থেকেও কিছুটা ফলো করা হবে। আবার ইংলিশ গ্রামার আর বাংলা গ্রামার মিলিয়েও কিছু গ্রামাটিক্যাল কিছু পড়া থাকবে, যেগুলো সহজ দরকার, একদম আর্জেন্ট ইমিডিয়েট, যেগুলো না হলেই নয়, কম্পালসারি, সেগুলো অল্প কিছু শেখানো হবে। তো নিজেদের মতো করে আমাদের লেকচার শিট তৈরি করা, সেটা আর কি কোথাও হুবহু মিলবে না, কিছুটা অ্যারাবিক এসো আরবি শিক্ষার সাথে কিছুটা মিলবে আর কিছুটা মিলবে না। তো এই জন্য আমরা খুবই সহজ করে যেন উপস্থাপন করা হয় সেই ব্যাপারেই আমরা সচেতন, এবং সেভাবেই ইনশাল্লাহ চেষ্টা করা হয়েছে। বিগত ভিডিও যারা দেখেছেন, বিগত ক্লাসগুলোর চেয়ে এই ক্লাসটা ইনশাল্লাহ স্পেশাল হতে চলেছে ইনশাল্লাহ। জি, আশা করি উত্তর পেয়েছেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে ক্লাস করার সময় বই সঙ্গে রাখতে হবে কি? না, আমাদের স্ক্রিন শেয়ার করে, কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করে আপনাদের ক্লাসটা করানো হবে। ওখানে স্ক্রিন শেয়ারে স্ক্রিন স্লাইডগুলো শেয়ার করা হবে, পিডিএফগুলো আপনাদের ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে গ্রুপে, ওখান থেকে আপনারা চর্চা করতে পারবেন। বই থাকলে ভালো হয়, না থাকলেও সমস্যা নেই, আপনারা নোট রাখতে পারেন, একটা খাতা কলম নোট রাখবেন, কোরআন শিক্ষা আরবিক ল্যাঙ্গুয়েজ সবাই। ক্লাস শেষ হয়ে যাচ্ছে, সকলে ভালো থাকেন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।